বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বোতল থেকে ছোট বোতলে কিভাবে তেল মনে করো যে ঢেলে নেবে। আর ঢালার পর অনেকেরই মনে করো যে তেল হাত থেকে পড়ে যায়, আর তেল কিন্তু বোতলে ঢুকে না, বোতলে না ঢুকে মাটিতে পড়ে যায়। তো আজকে কিভাবে আমি তেল ভরি আর আমার তেল একটুও মাটিতে পড়ে না, সেটাই তোমাদেরকে টিপসটা দেখাবো। টিপস তো সেই টিপস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই দেখো, বোতলের ভিতরে একটা অমন করে একটা ছোট চামচ যদি দিয়ে দাও, দিয়ে তারপর কিন্তু তেলটা যদি ঢেলে দাও, তাহলে কিন্তু তোমার তেলটা আর মাটিতে পড়বে না। তো আমি কিন্তু সেইভাবেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ একটা চামচের সাহায্যে কিন্তু এই যে বোতলের তেলটাকে ভরে নিচ্ছি আর ঢেলে নিচ্ছি, আর একটু তেলও কিন্তু আমার মাটিতে পড়বে না। তোমরা ফলো করো এবং খেয়াল করে দেখো যে আমার তেল কি মাটিতে পড়ে নাকি। আমি ছোট বোতলে কিন্তু ঢেলে নিচ্ছি। এই দেখো, একটা বড় বোতল থেকে তেল আজরায় নিলে এই যে দেখো একটু তেলও পড়ে না। আর আমি যদি ওরকম ভাবে যদি করতাম তাহলে অনেকটা তেলই মনে করছে নষ্ট হয়ে যেত কিংবা মাটিতে পড়ে যেত। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প সময়ে কিন্তু আর তেলটা ভরে নিলাম। তো তোমাদের যাদের মধ্যে তেল হাত থেকে পড়ে যায় এই টিপসটা ফলো করতে পারো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমার এই তেল আর বড় বোতল যেরকম 2 লিটার বোতল 5 লিটার বোতল নিয়ে আসে অনেকের বাড়িতে, তারপর কিন্তু ছোট বোতলে নিতে হয় 5 লিটার বোতল। তো আর আঙ্গায় কিন্তু তেলে মানে তরকারি বসানো যাবে না। তো এরকম ছোট বোতলে ঢাললে এরকম টিপসটা তোমরা ফলো করতে পারো। ফলো করে আমার মতো এই টিপ চামচটা দিয়ে একটা ছোট্ট এক শ্যামাইয়ের চামচ দিয়ে এরকমভাবে বোতলের মুখটা করে নিলে তাহলেই কিন্তু তোমরা তেলটা অনায়াসে ভরে নিতে পারবে, আর তেল কিন্তু পড়বে না। আর এটা কিন্তু খুব অসাধারণ একটা আর আমি আমার মতো করেছি, তোমরা চাইলে তোমাদের মতো যেভাবে পারো ওরকমভাবে করতে পারো। তো হয়ে গেলো আমার তেল ভরা। তো তেল ভরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তারপরে আমি কিন্তু তেল ভরার পাশাপাশি আমি ভাজি বসাইছিলাম, আমার ভাজিটাকে লাড়া দিয়ে এই যে দেখতে পাচ্ছ, ভাজিটা যদি লাড়া না দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। তো ভাপ চলে আসছে আমার ভাজিতে। এটা হলো সিমের ভাজি, দেখতেই পাচ্ছ এটা সিম ভাজি আর সিম করে নিয়েছি। এটা কিন্তু একদম গাছের সিম তোলা, তো বাজার থেকে কিন্তু নিয়ে আসে নাই, আমাদেরকে একজন মানে গিফট করেছে অনেকগুলা সিম। তো সেখান থেকেই মানে সিমগুলো তুলে নিয়েছি ভাজি করার জন্য। আর তার সাথে কিন্তু ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতাটা আমি একটু ধুয়ে নিব, ধুয়ে তারপরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব ওই ভাজিটার উপরে। ধনিয়া পাতাটা ভাজির ভিতরের পানি থেকে ধুয়ে নিচ্ছি, কারণ আমি যে সময় রাখছিলাম ওই সময় ধনিয়া পাতাটা ধুই নাই। আর ধনিয়া পাতা ভাজির মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু নাকে লাগলে কিন্তু সেই অসাধারণ লাগে। এটা তো যারা তরকারি রান্না করো আর খাও কম বেশি সবাই যেন, অনেকে আছে আবার ধনিয়া পাতা খাইতে পারে না। তো আমরা কিন্তু আবার সব কিছুই খাইতে পারি, আমাদের আবার খাওয়ার কোনো বারণ নয়, একেবারে এভরিথিং। তো এই যে আমার ভাজিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে লাড়া দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুকে তোমরা ফলো বাটনে ফলো দিয়ে রাখো কেমন।